ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। দেখো, তোমাদের জন্য কালকেও আমি একটা ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস এনেছিলাম, আর আজকেও তার ব্যতিক্রম নয়, কারণ একটা ক্লাসে তো ডেফিনেটলি সবটা করানোটা পসিবল হয় না। তো সেই কারণে আমি আরেকটা পার্ট 2 বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যে ফিডব্যাক আমাকে দিচ্ছ, আমার একদমই নিউ চ্যানেল, তোমরা যেভাবে আমাকে ফিডব্যাক দিচ্ছ, কমেন্ট করছো, লাইক করছো, ইটস মিন আ লট টু মি। ঠিক আছে, তো সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি ক্লাস বা ইউটিউব চ্যানেল কোনোটাই আমি গ্রো করতে পারবো না। তো ঠিক আছে, বেশি লেট না করে দেখো প্রথম প্রশ্নটা কি আছে। জিওলজি। জিওলজি বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা? স্টাডি অফ আর্থ। ঠিক আছে, পৃথিবী বিষয়ে, পৃথিবী সংক্রান্ত যে গবেষণা বা পড়াশোনা, সেটাকে বলছি জিওলজি। ওকে, নেক্সটটা দেখো, পেডোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেডোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেডোলজি। পেডোলজি মানে হচ্ছে স্টাডি অফ সয়েল, হ্যাঁ, মৃত্তিকা সংক্রান্ত গবেষণা। ওকে, নেক্সট দেখো এরোলজি, স্টাডি অফ অ্যাটমসফিয়ার কে বলছে এরোলজি। ওকে, নেক্সটটা দেখো ইকোলজি, স্টাডি অফ এনভায়রনমেন্ট। ইকোলজি বোঝাচ্ছে স্টাডি অফ এনভায়রনমেন্ট। নেক্সটটা দেখো কসমোলজি। এখানে যেগুলো আছে না, এখানে কিন্তু বাছাই করা আছে। তোমরা যদি জেনারেলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খোঁজো বা পড়ার জন্য কোনো বুক পারচেস করো, সেক্ষেত্রে দেখবে প্রচুর আছে, বাট আমি এখানে যেগুলো তোমাদেরকে দিচ্ছি পড়ার জন্য বা যেগুলো পড়াচ্ছি, সেগুলো কিন্তু সমস্ত PYQ, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, প্লাস এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা আমি তারপরেও বলছি ইম্পর্টেন্ট, মানে সেগুলো অনেকবার করে এক্সামে এসছে। ঠিক আছে, তো দেখে নাও সবাই। অ্যাস্ট্রোনমি, আচ্ছা কসমোলজি, তাই তো, কসমোলজি হচ্ছে স্টাডি অফ ইউনিভার্স। স্টাডি অফ ইউনিভার্সকে বোঝাচ্ছে কসমোলজি। অ্যাস্ট্রোনমি বলতে কি বোঝাচ্ছে? স্টাডি অফ হেভেন। অ্যাস্ট্রোনমি ইজ ইম্পর্টেন্ট, মানে সবকটাই ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু থাকে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট হয়। নেক্সট দেখো অ্যাস্ট্রোলজি, স্টাডি অফ স্টার্স। আর্কিওলজি, স্টাডি অফ অ্যানশিয়েন্ট থিংস। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, আর্কিওলজিটা ইম্পর্টেন্ট। ডার্মাটোলজি, স্টাডি অফ স্কিন। দেখো, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে এই ধরনের প্রশ্ন তোমাদের WBP, KP, সেটা কনস্টেবল হোক, সেটা SI হোক, তোমাদের WBCSই হোক না কেন, আর মানে যতগুলো গভর্নমেন্টাল এক্সামস আছে, সব কটাতে এর মধ্যে থেকে প্রশ্ন তুমি পাবে। যে কোনো একটা ইয়ারে তুমি তুলে নাও, এর মধ্যে থেকে যদি না পাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। ওকে, তো এর মধ্যে থেকে তোমাদের আসে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমরা এখানে এক নজরে ক্লাসটা করতে করতে কোনো একটা শব্দ মাথায় থেকে গেল, আর সামনেই তোমাদের ক্লার্কশিপ আসছে, তারপর কিছুদিন পর KPWBP সবকটাই আছে, লাইন দিয়েই হবে। তো সেখানে দেখতে পাবে তোমরা এই ধরনের প্রশ্নই তোমাদের পড়ছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার খোঁজো যে কোনো এক্সামের, তো তুমি এগুলোই পাবে ডেফিনেটলি। ঠিক আছে, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই একটু মন দিয়ে করো। ডার্মাটাইটিস, ইনফ্লেমেশন অফ স্কিন। ঠিক আছে, এপিডার্মিস। এপিডার্মিস কি বলা হয়? স্কিনের, আমাদের ত্বকের যে ওপরের লেয়ার, তাকে বলা হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, আউট অফ দ্য স্কিন। হাইপোডার্মিক, হাইপোডার্মিক, এপিডার্মিক হচ্ছে আউটার লেয়ার, হাইপোডার্মিক হচ্ছে আন্ডার লেয়ার। ঠিক আছে, আন্ডার দ্য স্কিন। ট্যাক্সিডার্মি, ট্যাক্সিডার্মি, হোয়াট ইজ ট্যাক্সিডার্মি? স্কিন স্টাডি অফ অ্যানিমাল। এটা খুব ইম্পর্টেন্ট। ট্যাক্সিডার্মি, স্কিন স্টাডি অফ অ্যানিমাল, অ্যানিমালদের স্কিন স্টাডি করার যে বিষয়টা, সেটাকে বলছে ট্যাক্সিডার্মি। পেডাগজি, পেডাগজি, স্টাডি অফ টিচিং। গাইনোকোলজি, স্টাডি অফ ফিমেল ডিজিজ। আচ্ছা, নেক্সট দেখো ফিজিওলজি, সাইকোলজি, সরি, সাইকোলজি, স্টাডি অফ মাইন্ড। জেনেটিক্স, জেনেটিক্স, স্টাডি অফ হেরেডিটি। obstetrics, obstetrics, স্টাডি অফ ডেলিভারি অফ বেবিজ। ঠিক আছে, স্টাডি অফ ডেলিভারি অফ বেবিজ কে বলছে obstetrics. জিওমেট্রি, জিওমেট্রি, স্টাডি অফ ফিগার্স অ্যান্ড শেপস। জিওমেট্রি, যেটাকে আমরা জ্যামিতি বলি বাংলাতে, সেটাই জিওমেট্রি।
স্টাডি অফ ফিগার্স অ্যান্ড শেপস। জেমেট্রিতে আমরা কি মানে জ্যামিতিতে আমরা কি পড়ে থাকি? তোমাদের স্কোয়ার, কোন, তারপরে তোমার কি বলবো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, ট্রায়াঙ্গল, নানা রকমের আমরা শেপসের বিষয়ে আমরা কাউন্টিং, ওটার ক্যালকুলেশন এই সমস্ত পড়ি। সো জিওমেট্রি ইজ দ্য study of figures and shapes. Philology. Next one is philology, study of language. Philology is study of language. Graphology, study of handwriting. This one is very important. আচ্ছা নেক্সট দেখো anthropology, study of human. Study of human. Next দেখো chronology. Chronology is order of occurrence. Chronology হলো order of occurrence. Next দেখো, তো নেক্সটটা দেখো biography. Biography, life writing, ঠিক আছে, নিজের জীবনের কি বলে জীবনাস্মৃতি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে স্টোরি অফ ওন লাইফ, ঠিক আছে। বায়োগ্রাফিটা হচ্ছে যখন থার্ড পার্টি কোনো এক ব্যক্তির সম্পর্কে তার জীবনীটা লিখছে, আর অটোবায়োগ্রাফিটা হচ্ছে আমি নিজে যদি আমার জীবনীটা লিখি তাহলে সেটাকে বলছে বায়োগ্রাফি, স্টোরি অফ ওনস লাইফ। ওকে নেক্সট দেখো ক্যাকোগ্রাফি। ক্যাকোগ্রাফি, ব্যাড হ্যান্ডরাইটিং, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাকোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা ক্যাকোগ্রাফি, ক্যালিগ্রাফি, দিস টু ইজ ইম্পর্টেন্ট। ক্যালিগ্রাফি দেখো গুড হ্যান্ডরাইটিং। সেনিলিটি, ওল্ড এজ হ্যান্ডরাইটিং। অটপসি, স্টাডি অফ ডেড টিস্যুজ অ্যান্ড কজ অফ ডেথ। অটপসি মানে হচ্ছে পোস্টমর্টম যেটাকে বলছে সেটাকেই অটপসি বলে। বায়োপসি, স্টাডি অফ লিভিং টিস্যু। আচ্ছা নেক্সটটা দেখো অ্যানাটমি, ফিজিক্যাল স্ট্রাকচার রিলেটেড স্টাডিকে বোঝাচ্ছে অ্যানাটমি, ফিজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। ফটোগ্রাফি, রিটেন বাই লাইট। ফটোগ্রাফি, রিটেন বাই লাইট, এটা ভুল আছে। ফটোগ্রাফি রিটেন বাই লাইট হবে না এটা, হ্যাঁ এটা একটু মিস্টেক আছে, এটা হবে না, এটা কিছু মিস্টেকেনলি টাইপ হয়ে গেছে। ফটোগ্রাফি হচ্ছে পিকচার রিলেটেড স্টাডি। আচ্ছা ফোনোগ্রাফি, সাউন্ড রাইটার। কার্ডিওগ্রাফি, হার্ট রাইটার। টেলিগ্রাফি, ডিস্টেন্স রাইটার। টেলিগ্রাফি, কার্ডিওগ্রাফি, আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো আমরা ডে টু ডে নর্মাল লাইফে খুব পরিচিত শব্দ। জোডিয়াক, ডায়াগ্রাম অফ প্ল্যানেট। জোডিয়াক, diagram of planet, সবাই বলে what is your zodiac sign, so this kind of thing. Cardiologist, heart specialist. Cardiologist মানে হলো হার্ট স্পেশালিস্ট। পিডিয়াট্রিশিয়ান মানে কি বোঝাচ্ছে? চাইল্ড ডিজিজ স্পেশালিস্ট, ঠিক আছে, বাচ্চাদের ডাক্তারকে বলা হয় পিডিয়াট্রিশিয়ান। অপথ্যালমোলজিস্ট ইজ নোন অ্যাজ আই স্পেশালিস্ট, চোখের ডাক্তারকে আমরা বলছি অপথ্যালমোলজিস্ট। সোশিওলজিস্ট, স্পেশালিস্ট ইন সোশ্যাল রিলেশনশিপ, মানে সোশিওলজিস্ট মানে হচ্ছে যারা সামাজিক উন্নতির কাজকর্ম করে তাদেরকে সোশিওলজিস্ট বলে। অপটোমেট্রিস্ট, হু মেজার্স ভিশন। অপটিশিয়ান, হু সেলস অপটিক্যাল ইকুইপমেন্টস, মানে যারা চশমা, আই ইকুইপমেন্টস যারা বিক্রি করছে তাদেরকে বলে অপটিশিয়ান। আচ্ছা নেক্সটটা দেখো অর্থোপেডিস্ট, বোন স্পেশালিস্টকে বলছে অর্থোপেডিস্ট। সাইকিয়াট্রিস্ট, সবাই জানো সাইকিয়াট্রিস্ট হচ্ছে মানসিক চিকিৎসা, মানে মাইন্ড স্পেশালিস্টের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। ইগোয়েস্ট মানে হচ্ছে সেলফিশ পারসন, যে সবসময় নিজেকে নিয়ে প্রাধান্যতা বেশি দেয়, নিজের প্রাধান্য যার কাছে বেশি, যে অন্যের ভালো মন্দ বা সবার চিন্তাভাবনা না করে যে শুধুমাত্র নিজের চিন্তাভাবনা করে তাকে বলা হয় ইগোস্টিক। আচ্ছা নেক্সট দেখো অ্যালট্রাস্ট, ওয়ান হু পুটস আদার ফার্স্ট, মানে যে নিজের থেকেও আগে অন্যদের প্রাধান্য দেয় তাদেরকে বলছে অ্যালট্রাস্ট। আচ্ছা ইন্ট্রোভার্ট, হু লাভস বিং অ্যালোন, যে নিজের একাকিত্বটার সঙ্গ ভালোবাসে তাকে বলছে ইন্ট্রোভার্ট, ঠিক আছে। এক্সট্রোভার্ট কি? হু লাভস বিং ফ্রেন্ডলি, মানে
যে বাকি সবার সাথে মিলে ঝুলে সেই সময় কাটানোটাকে যে বেশি প্রাধান্য দেয় তাকে বলছে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি বেসিক অর্থে যারা লোকজনের সাথে মিশতে পছন্দ করে, সমাজে চলতে পছন্দ করে। আর ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা সমাজে চলতে বা লোকজনের সাথে মিশতে পছন্দ করে না। এবং এক্সট্রোভার্ট মানে হচ্ছে যারা সামাজিকভাবে খুব হাসতে খেলতে বন্ধু বান্ধবদের সাথে সঙ্গ দিয়ে পারিবারিক ফ্রেন্ডশিপ বজায় রেখে, মানে যারা সমাজে মেলামেশা করে চলাফেরা করে তাদেরকে বলছে এক্সট্রোভার্ট। আচ্ছা, অ্যাম্বিভার্ট, নাইদার ইন্ট্রোভার্ট নর এক্সট্রোভার্ট, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সবাই একটু মাইন্ডে রাখবে। নেক্সট দেখো ফিল্যান্থ্রোপিস্ট, লাভ অফ ম্যানকাইন্ড, ঠিক আছে? তো আজকে আমি এত দূর অবধি শেষ করলাম, ঠিক আছে? পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যারা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া আছে, সবাই যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ অথবা কল যে কোনো একটা করে নিতে পারো, ঠিক আছে? সবাই যারা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। অলরেডি আমাদের একটা ক্লাস স্টার্ট হয়ে গেছে, নেক্সট ব্যাচ স্টার্ট হতে চলেছে কিছুদিনের মধ্যে, ভর্তি চলছে। যদি সিট ফুল হয়ে যায় তাহলে সেখানে আর পরবর্তীতে অ্যাডমিশন দেওয়া পসিবল হবে না। তো যাদের যাদের ডেফিনেটলি আমার ক্লাস ভালো লাগলো, ডেফিনেটলি সবাই কমেন্ট করবে, আমি ক্লাসের জন্য আরও বেশি উৎসাহ পাবো নেক্সট ক্লাসগুলো করানোর জন্য। ততক্ষণে থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।